আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো আজকে আমাদের বাসায় একটা নতুন কি একটা দৃশ্য যে চলতেছে আপনাদেরকে একটু শেয়ার করি, চলুন আমার সাথে চলুন। কারণ বাসার ভিতরে তিনজনে মিলে কি করতেছে, তিন বোন একসাথে হয়ে এখন আমাদের বাসায় যে কি শুরু হয়ে গেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন, এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, তিনজনের তিনটা কাজ করতেছে। দেখেন, একজনের রুটি বানাচ্ছে, একজনের রুটি ছেঁকতেছে, আরেকজনের চা বানাইতেছে। এই সাথে চিনি কম দিবা, ঠিক আছে? এই দৃশ্য আমাদের সচরাচর কখনোই দেখা যায় না, কারণ আমরা তিনজনে প্রথম একসাথে হইছি এবং তিনজন একসাথে কাজ করতেছি না। কেমন লাগতেছে তোমাদের থেকে? মজা হচ্ছে। আমাদের মেয়েটা নাই, মেয়েরা স্কুলে চলে গেছে, এই জন্য ভালো লাগতেছে না। সবাই এই জিনিসটা মিস করতেছে। এই যে একজন এই যে চা বানাচ্ছে, একে যে চিনি কমাই দিবা। এই যে চা হচ্ছে, আর এই যে রুটি বানাইতেছে মেজো, ছোটটা চা বানাচ্ছে। এই যে চার পাতায় তো শুকিয়ে যেতেছে। আর বড়জন এই যে রুটি বানাচ্ছে, বড়জনে। কি সুন্দর দৃশ্য দেখছেন? এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে বলেন? এটা স্মৃতি হয়ে থেকে যাবে বইয়ের পাতায়। তো এই যে তিনজনে মিলে আমাদের জন্য চা বানিয়ে, চা আর পরোটা বানিয়ে নিয়ে আসছে, আর রুটি। এই যে আমি আমারটার অর্ধেক খেয়ে ফেলছি সুদা, এখন আবার খাবো। করে গেল কই? এই যে সকাল সকাল, আজকে অনেক দিন পরে সকাল সকাল উনি নাস্তা তৈরি করছে। স্পেশাল রান্না চলতেছে আমাদের। আজকের স্পেশাল রান্নাগুলো হচ্ছে, এখানে যে কসুরমুখী, মানে এটাকে আমরা ছড়া বলি, এখানে মাছ, আর এখানে কই মাছ নিচ্ছে। এই যে কই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আজকের রাঁধুনি হচ্ছে আমাদের মেজো শালিকা, মেজো শালিকা রান্না বান্না করতেছে। তো আজকের রান্নাগুলো কেমন হয় দেখি, ও রান্না বান্না শেষ করুক, তারপর আপনাদেরকে রিভিউ দিব কি হয় না হয়। এই প্রথম আমরা শালিকার হাতে রান্না বান্না খাবো, ঠিক আছে? রান্না করে নে, রান্না শেয়ার করার মতো তেমন কিছুই নেই, এই জন্য শেয়ার করলাম না আপনাদের সাথে। আর এই যে এখান দিয়ে আমার বউ, এখান দিয়ে এই যে দেখেন মাছগুলো পরিষ্কার করছে, দ্বিতীয়গুলো আমি করি। আর আরেকদিনকে ছোট আরেক ছোটকে পড়াচ্ছে, আর এই যে মাম্মাকে পড়াচ্ছে, ও ছোটটা পড়াচ্ছে মাম্মাকে। পড়ানো হচ্ছে, ঠিক আছে? ওরা পড়ালেখা করে শেষ করো। মাশাআল্লাহ, আজকে দুই বড় বোন বাসার ভিতরে পড়ে আছে, আর ছোট বোন দেখেন আমাদের জন্য কি করতেছে, নুডলস পাকাচ্ছে। ইফতি দেখ, আমাদের ছোট বোন বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন দাও, এই যে এখানে নুডলস সিদ্ধ করে নিচ্ছে। দেখা যাক, আমার বোনে ফার্স্ট টাইম নুডলস পাকাচ্ছে, আর আজকে সকালে ছাটা গুলছে, কেমন হয় এই সিনটা যে কখনো দেখতে পারবো আসলে এই কল্পনার বাইরে। ওই হয় নুডলস নিয়ে আসে তো। আহারে রাঁধুনি রে, এটা দিন আটটি পারস না, এটা দিন আনলে সহজ হইতো। আচ্ছা, তো নুডলস রান্না করেন, এক দেখি কেমন হয় ওর হাতের নুডলস। সবকিছু একদম এলোমেলো করে ফেলছে, নতুন রাঁধুনি তো। কি বল ইফতি? ইফতি প্রশংসা করছে, বাড়িতে নাকি একদিন নুডলস পাকাইছে, অনেক মজা হয়েছে, তাই সাহস করছে রান্নার জন্য। তো মেজো বোনকে খাওয়াইছে, এখন বড় বোনকে খাওয়াবে না। কেন, মশলা দিবে না? আর মশলা দিবি না? দিছে, রসুন দিছে। ইফতি বলতেছে আজকে মনে মজা হবে না, মশলা তো নাই দেখি। আজকে ও মনে বাড়তি মশলা দেয় না। কেমন হয়েছে আদিবা? আজকে তোমার মেসো ছোট্ট কালামুনি নাইছে, আর কিছু না? বিসমিল্লাহ, বারাকাতুল্লাহ। একটু সস টস হলে মজা হইল। সুপার সুপার। ছোট বোন অনেক শখ করে রান্না করতে গেছে, তো যেমনই হোক না কেন মজা হয়েছে এটা বলতেই হবে। ওর হাতে একটু নুডলস খেলাম। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে মেজো বোন আবার একটু লেবু মাখালো, লেবু পিনিক। তো এখন আমরা খাচ্ছি তিন বোনে, আর রাজীবের পাপা খাবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।